30 লক্ষ টাকা, বেচা কিনা একদম 28 লক্ষ। কেমন লাগছে? ভালো লাগছে। আমরা এই মুহূর্তে আছি গাবতলীর হাটে, আর আমরা আজ দেখে নেব এখানে ঠিক কত ধরনের গরু আছে এবং কোন কোন জেলা থেকে গরু এসেছে। আমরা যারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এখানে বেশিরভাগ গরু যেগুলো বড় এবার এসেছে, এখনো সেই গরুগুলো বিক্রি হয়নি। চলুন আমরা একটু বিক্রেতার কাছ থেকে জেনে নিই তার গরুর সম্পর্কে। আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এবার হাটে আপনার ঠিক কতটি গরু নিয়ে এসেছেন? 6 পিস গরু নিয়ে আসছি 1 নম্বর গেটে। তো সত্যি কথা বলতে কি, গরু দেখে দাম জিজ্ঞেস করে চলে যায়। এখনো বড় গরু 100-র ভিতরে 1 পিস গরু কিনা বেচা শুরু হয়নি অলরেডি। মানে দাম চাইতে চাইতে নরম হয়ে এখন যে পজিশনে আছে, ক্রেতারা যদি আসে 2-1 কথায় কিনা বেচা হয়ে যাবে। আমরা একটু গরুর হাটটার ভিতর দিকটাতে যাওয়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। এগুলো রাজস্থান জাতের গরু। এর আমরা পালতেছি, আমরা কিনে আনছি 2 বছর ধরে পালতেছি, আমাদের খামারে পালতেছি। এর দামটা ছিল 9 লাখ, ওইটা 6 লাখ, ওইটা 6.5 আছে, 7 লাখ আছে কালোটা, কালো মানি। বিক্রেতা কেমন দেখছে? বিক্রেতা এটা বস্তা আছে আপনার 6.5 লাখ, 6 লাখ কাস্টমার বলতেছে। প্রতিবারই গরুর হাটে গরু, ছাগল, মহিষের পাশাপাশি কিন্তু আকর্ষণ থাকে এই আরবিয়ান পশু, অর্থাৎ যেটাকে আমরা বলি মরুভূমির জাহাজ, এই উটের। এই একটি উট সম্পর্কে আমরা একটু উটের মালিকের কাছ থেকে জেনে নেব। এই উটটি ঠিক কত বছর ধরে লালন পালন করছেন আপনারা? উটটা 5 বছর থেকে লালন পালন করতেছি। আমরা দাম চাইতেছি 30 লাখ, বেচা কিনা একদম 28 লক্ষ টাকা। উট রাজস্থান। তো এই উটটিকে লালন পালন করার ক্ষেত্রে আপনাদের ঠিক কত টাকা খরচ হয়েছে? প্রতিদিন 700 টাকা খাওয়ান। মহিষী কিনবেন? মহিষী কিনবো। ঠিক কত দাম হলে আপনি কিনবেন? আমার বাজেট আপনার 8.5 ভিতরে। বাজেটের মধ্যে যদি আপনি না পান তাহলে কি আপনি অন্য কোনো কিছুতে মানে গরু কিনবেন কি? না, মহিষী কিনবো। মহিষী বাজেটে যদি কিছু বেশি লাগে আর যদি কিছু ছোটর ভিতরে কমে পাই, এই। গাবতলীর হাটে এবার সবচেয়ে বড় একটি আকর্ষণ আমরা যদি বলি, যারা ক্রেতারা আসছেন তারাই একবার হলেও এই খানটাতে আসছেন, কারণ হচ্ছে এখানে গোলাপি কালারের একটি মহিষ দেখা গেছে। আর বিক্রেতা যিনি আছেন, মহিষটির মালিক, তিনি এর নাম রেখেছেন লাল বাদশা। লাল বাদশা সম্পর্কে আমরা মালিকের কাছ থেকে একটু জেনে নিচ্ছি। কত বছর ধরে পালছেন আপনি এটিকে? এই 3 বছর ধরে। আচ্ছা, লাল বাদশা নাম কেন রেখেছেন? মানে লাল বাদশা রেখেছি, দেখতে লাল তো, ছোটবেলা থেকে দেখতে লাল, এই জন্য নাম রাখছি লাল বাদশা। এই গোলাপি মহিষের দাম কত উঠেছে? এই মহিষের দাম উঠেছে আমার 4 লক্ষ টাকা বলছে। আপনি কত ধরেছেন? আমি ধরে রাখছি মনে করেন 5.5 লক্ষ টাকা। 5 লাখ হলে আমি ছেড়ে দেবো। কেমন লাগছে? ভালো লাগছে। কি এটা? এমনিতে বেড়া। গরুর হাটে এসে কি ভয় লাগছে না? এত গরু। না, আমি কিনতে এসেছি তাই আমার ভয় লাগছে না। কতগুলো দুম্বা এবার আপনি এনেছেন? 6টা। দাম কেমন? দাম মাঝামাঝি 2 লাখ, 1 লাখ, 1,20,000, 1.5 লাখ, 2.5 লাখ এরকম। বাজারের অবস্থা এবার তেমন একটা ভালো না, তবে বিক্রি হবে। দাম কাছাকাছি, কিন্তু আজকে একটু বেশি মনে হচ্ছে। আজকের দিনে বেশি মনে হচ্ছে? জি জি। আজকে কি 10,000 টাকা বেশি মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে আপনি কত দামে গরু ছাড়বেন? আমি ভাইয়াকে বলছি 150 কথা, মানে 150। আপনি এটা কত হলে বিক্রি করবেন? এটা 135 হলে বিক্রি করব। এই গাবতলী বাজার গরু কিনতে আসছি, কিন্তু 2বারের চেয়ে এবার প্রচণ্ড, 3য়বারের মতো অনেক প্রচণ্ড দাম বেশি। আপনাদের বাজেট কেমন? কত হলে কিনবেন? কি ধারণা? আমার বাজেট হলো কত 41, কিন্তু ওরা চাচ্ছে যেটা 41 লাগবে ওটা চাচ্ছে 240 বা 2 এরকম চাচ্ছে, আর বেশিও চাচ্ছে। এবারের হাটে গরুর দাম কেমন মনে হচ্ছে? আপনার প্রতি বছরের তুলনায় এবারকার গরুর দাম কম। আচ্ছা, আপনার কি গরু কেনা হয়েছে? আমি 3টা কিনছি। আচ্ছা,
কেমন দাম পড়েছে সেগুলো? দুইটা কিনছি 7 লাখ আর একটা কিনছি 3 লাখ। গরুর দাম কেমন দেখছেন? এখন মোটামুটি রিজনেবল আছে আজকের দিনে। আপনি যেটা কিনেছেন এটা কত পড়েছে? এটা 2,83,000 টাকা পড়েছে। এই মহিষগুলো কত বছর ধরে লালন পালন করছেন? আমি 2 বছর ধরে লালন পালন করতেছি। দাম কেমন ধরেছে? দাম এক একটা নিম্নে দেখা গেছে, উপরে আছে 10 লক্ষ, নিচে 6 লক্ষ। গরুকে সাজানোর জন্য যেসব উপকরণ সেগুলো তারা এই হাট থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। ঈদ তো খুব আনন্দের জিনিস, বাচ্চারা আছে বাসায়, এই কারণে আর কি গরু কিনা হয়েছে। যেহেতু ফার্মে তো আর মালা টালা বিক্রি করে না, তার জন্য আমরা গাবতলী আসছি যে মালা টালা নেওয়া গরুটারে সাজানোর জন্য আর কি। বাচ্চারা বায়না ধরছে আর কি, এর জন্য আসছি। এবারের হাটে নিরাপত্তা কঠোরভাবে জোরদার করা হয়েছে, কোনো রকমের অনৈতিকতা যেন না হয় সেই জন্য প্রতি মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা হাট পরিদর্শন করছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটি আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে গরু এবং পশু যেগুলো আছে এখানে, এই পশুগুলো যে কোনো সময় অসুস্থ হয়ে যাচ্ছে এবং সঠিক খেয়াল রাখার জন্য এখানে একটি মেডিকেল টিমও রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে গাবতলীর পশুর হাট থেকে সবশেষ।